13 জুলাই 2024 তারিখে অনুষ্ঠিত কর অঞ্চল 24 ঢাকা এর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান। এক কথায় প্রকাশ করুন। ছিন্ন বস্ত্র চির, বয়সের তুল্য বয়স্য, বৃষ্টির জল শিকড়, যিনি যুদ্ধে স্থির থাকেন যুধিষ্ঠির, আর আমিত্ব যুদ্ধ করে যে তাকে বলা হয় সংসপ্তক। সন্ধি বিচ্ছেদ করুন। সম্রাট সম হসন্ত যুগ রাট, বাচস্পতি বাচ বিসর্গ যুগ পতি, উপর্যপরি উপরি যুগ উপরি, হিতাহিত হিত যুগ অহিত। অর্থসহ বাক্য রচনা করুন। অন্ধিসন্ধি গোপন তত্ত্ব, নাইম সবসময় আমার অন্ধিসন্ধি ফাঁস করে। উনপাজুরে হতভাগ্য, নাইম উনপাজুরে ছেলে। বিটায় গুগু চড়ানো, সর্বশান্ত করা বা সর্বনাশ করা। নাইম আমার সাথে লাগতে এসো না, অন্যথায় তোমার বিটে গুগু কিন্তু আমি চড়াবো। সন্ডামার্কা দুর্বৃত্ত, সন্ডামার্কাদের গুলির আঘাতে নাইম তার প্রাণ হারালো। কারক বিভক্তি নির্ণয় করুন। কপালের লেখা খণ্ডা বেঁকে, এখানে কপাল হচ্ছে অধিকরণ কারক আর রয়ের এগুলো হচ্ছে ষষ্ঠী বিভক্তি। জগতে কীর্তিমান হও সাধনায়, সাধনা হচ্ছে এখানে একটা উপায়, এজন্য এটা করণ কারক এবং অতিস্থিয় হচ্ছে সপ্তমী বিভক্তি। রেখমা দাসের মনে, এখানে দাস হচ্ছে কর্মকারক এবং এরে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। পুলিশ চুর ধরেছে, এখানে পুলিশ হচ্ছে কর্তা বা কর্তৃকারক এবং এটা শূন্য বিভক্তি। সংক্ষেপে লিখুন। দারিদ্র বিমোচনে আশ্রয়ন প্রকল্পের ভূমিকা, এটি নিজে চেষ্টা করুন। চেঞ্জ দ্য স্পিচ, রহিম সেট হোয়াট এ ফুল আই এম। এই ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করতে হলে সবসময় একটা বিষয় মনে রাখতে হবে, রিপুটেড স্পিচ এর বাক্যটা যেই প্রকারেই থাকুক, যেমন ইন্টারগেটিভে থাকতে পারে, এক্সক্লামেটরিতে থাকতে পারে, কিন্তু এটা ইনডাইরেক্টে পরিবর্তন করার সময় অবশ্যই অ্যাসার্টিভে পরিবর্তন করে তারপরে ইনডাইরেক্টে নিতে হবে। তো এখানে শুরুতে রহিম এটাই থাকবে, তারপরে যেহেতু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স এজন্য আমরা এক্সক্লেমড লিখব, যেহেতু এখানে অবজেক্ট নাই, অবজেক্ট দেওয়ার দরকার নাই। তারপরে দ্যাট, তারপরে এই হোয়াট এ ফুল আই এম এই বাক্যটা অ্যাসার্টিভে নিলে হবে আই এম এ গ্রেটফুল। তো আই এম এ গ্রেটফুল এটাকে যদি আমরা ইনডাইরেক্টে নিই তাহলে আয়ের পরিবর্তে রহিমে বলছে আই, এজন্য হি হবে। এম ভার্বের ফার্স্ট পার্টিসিপলে ওয়াজ হবে, তারপরে যেটুকু আছে এ গ্রেটফুল নিয়ম অনুসারে লিখতে হবে। পরের প্রশ্ন, হি আস্কড মি টু ওয়াইট আনটিল হি কেম। এখানে শুরুতেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি এটাই বসবে, তারপরে মি যেটা অবজেক্ট আছে তারপরে টু বসছে, কারণ পরবর্তী যে বাক্যাংশটা আছে ওয়াইট আনটিল হি কেম এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে আছে এই জন্য মির পরে টু বসছে, তাহলে আমরা এখানে মি দেব। তো মি এর আগে যেহেতু সেট লিখছি এজন্য মি এর আগে টু দিয়ে তারপরে মি লিখতে হবে, কারণ রিপোর্টিং ভার্ব হিসাবে সেট লিখলে তারপরে অবজেক্ট বসাতে হলে তার পূর্বে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে অবজেক্টের পূর্বে টু লিখতে হয়, এটুকু আমরা লিখলাম। তারপরে যেহেতু এটা ডাইরেক্ট নারেশনে লিখবো তাহলে অবজেক্টের পরে কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে বাকি বাক্যাংশটা লিখবো যে হোয়াইট আনটিল আই কেম। পরের প্রশ্ন, দ্য গার্ল সেড দ্যাট শি মাইট হ্যাভ এ পেন। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট শুরুতেই দ্য গার্ল এটা লিখবো, তারপরে সেড লিখবো, যেহেতু এখানে অবজেক্ট নাই অবজেক্ট লিখবো না, কমা দিয়ে তারপরে রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে লিখবো। যেহেতু দ্য গার্লে বলছে, দ্য গার্লের পরিবর্তে শি বসছিল, তাহলে আমরা লিখবো এখন আই। তারপরে মাইটের প্রেজেন্ট ফর্ম মে, বাকি অংশ লিখে যাব নিয়ম অনুসারে। মাই মাদার সেড টু মি, পরের প্রশ্নের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এটুকু এবং রিপোর্টেড স্পিচে লেখা আছে উই আর গোয়িং দেয়ার টুমোরো। তাহলে এটা যেহেতু অ্যাসার্টিভ বাক্য, মাই মাদারের পরে আমরা টোল্ড লিখে অবজেক্ট মি লিখবো। আরেকটা লক্ষণীয় বিষয়, সেডের পরে অবজেক্ট দিতে হলে টু লিখে তারপরে অবজেক্ট লিখতে হয়, কিন্তু ইনডাইরেক্ট নারেশনে টোল্ড লিখার পরে সরাসরি অবজেক্ট দিতে হয়, এক্ষেত্রে কোনো টু এর ব্যবহার করা যায় না। তো মি লিখলাম অবজেক্ট, এরপরে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এজন্য দ্যাট লিখতে হবে, দ্যাট লিখলাম। মাই মাদারে বলছে উই, তাহলে আমরা বলবো দে, তারা। আর আছে, আর এর ফার্স্ট ফর্মে ওয়াজ ওয়ার, তার মধ্যে থেকে দের সাথে ওয়ার বসে, বাকি অংশ গোয়িং এটাই লিখবো, দেয়ার দেয়ারেই লিখবো। টুমোরো থাকলে ইনডাইরেক্ট নারেশনে লিখতে হয় দ্য নেক্সট ডে, এই নিয়ম অনুসারে লিখবো। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, আপনি ভালো তো জগৎ ভালো। টু দ্য পিওর অল থিংস আর পিওর। 10-এর লাঠি 1-এর বোঝা,
মেনি এ লিটল মেক্স এ মিকল, তেল পানিতে ভাসে, অয়েল ফ্লোটস অন ওয়াটার, সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, হি ফাউন্ড হিমসেলফ অ্যাট হিজ ওয়ার্ডস এন্ড। রাইট এ শর্ট নোট অন স্মার্ট বাংলাদেশ, এটা নিজে চেষ্টা করুন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, ডিভাইড দ্য অ্যাপলস ড্যাশ 3 বয়েস, যেহেতু ডিভাইডের কথা বলছে 3 বয়েস অর্থাৎ 2 এর অধিক, তাহলে এখানে হবে অ্যামং, আর 2 এর মধ্যে বুঝালে বিটুইন। হি স্টোড ড্যাশ মি, হি স্টোড বিফোর মি, সে আমার সামনে দাঁড়িয়েছিল বা পূর্বে। উই লিভ ড্যাশ রাইস, লিভ অন হচ্ছে খেয়ে বাঁচা, আমরা ভাত খেয়ে বাঁচি। উই উইল মিট আস ড্যাশ দ্য মিটিং, মিটিং অ্যাট দ্য মিটিং, এটা একটা প্রেস বা ক্লজ আমরা বলতে পারি, এ ধরনের বাক্যাংশ আমরা প্রায় পড়ে থাকি, শব্দ গুচ্ছ। মিটিংয়ে আমরা মিট করব। চেঞ্জ দ্য জেন্ডার, সিগনোর, সিগনোর সিগনোরা, এটা একটা ইতালীয় ভাষায় ব্যবহৃত সৌজন্যমূলক সম্বোধন। টিউটরেস, টিউটর, টিউটর অর্থ হচ্ছে গৃহশিক্ষক। স্পিনস্টার, ব্যাচেলর, ব্যাচেলর হচ্ছে কুমার বা অবিবাহিত ছেলে বা পুরুষ। ফিল্লি কোল্ট, কোল্ট হচ্ছে ঘোড়ার মদ্দা বাচ্চা বা মানে পুরুষ বাচ্চা। গণিত অংশ 24x³ মাইনাস 134x² প্লাস 47x প্লাস 315, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে x মাইনাস 9/2 হোল ইন্টু 3x মাইনাস 7 হোল ইন্টু 8x প্লাস 10। একটি চৌবাচ্চায় 6000 লিটার পানি ধরে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য 400 সেন্টিমিটার, প্রস্থ 1.25 মিটার হলে চৌবাচ্চার গভীরতা কত? 1.2 মিটার। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 মিটার এবং প্রস্থ 600 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 6√133 বর্গমিটার। সংক্ষেপে উত্তর দিন। 0.002 গুণ 0.008 গুণ 0.00001। এখানে গুণ করার যে স্বাভাবিক নিয়ম আছে, দশমিকের পরে মোট যত গড় হবে আমরা তত গড় লিখতে হবে। এখানে যদি আমরা গুণি, প্রথমে আছে 3 গড় এবং দ্বিতীয় সংখ্যাতে আছে 3 গড়, 6 গড় এবং পরের সংখ্যাতে আছে 5 গড়, অর্থাৎ মোট 11 গড়। এখন সংখ্যাগুলো গুণ করলে 8 দুগুণে 16, 16কে 16, তার মানে দশমিকের পরে আমাদেরকে 11 গড় নিতে হলে 16 লিখতে 2 ডিজিট আরও 9টা শূন্য দিতে হবে, তাহলে উত্তর পাবো আমরা 0.0000000016। 3 মাইল সমান কত কিলোমিটার? 3 মাইল সমান হচ্ছে 4.82 কিলোমিটার, কারণ 1 মাইল সমান 1.609 কিলোমিটার। এ অনুসারে 4.94 একর সমান কত হেক্টর? 2 হেক্টর, কারণ 1 হেক্টর সমান 2.47 একর। 0/81 সমান কত? শূন্যকে যে সংখ্যা দ্বারাই আমরা ভাগ করি না কেন সবসময়ই ফলাফল শূন্য হবে, এবং শূন্যকে আমরা যে সংখ্যা দ্বারাই গুণ করি না কেন এর ফলাফল সবসময় শূন্য হবে, এবং জীবনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এক কথায় উত্তর লিখুন। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী কোন দেশ সফর করেন? চীন। মুক্তিযুদ্ধে 5 নং সেক্টরের সদর দপ্তর কোন জেলায় অবস্থিত ছিল? সুনামগঞ্জ জেলার ছাতকের বাঁশতলায়। এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী। একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধা কে? ইউকে চিং মারমা। মহান স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করেন। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? নারায়ণগঞ্জ। আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি। টি-20 বিশ্বকাপ 2024-এর রানার আপ দল কোনটি? দক্ষিণ আফ্রিকা। আর বিজয়ী দল বা চ্যাম্পিয়ন দল হচ্ছে ভারত। ভারতের এটা দ্বিতীয় শিরোপা অর্জন। সংবিধানে কৃষক ও শ্রমিকের মুক্তি কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 14 নং অনুচ্ছেদে। আর গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব সংবিধানে 16 নং অনুচ্ছেদে বর্ণিত আছে। সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার 2024 কে পান? মোহাম্মদ রফিকুজ্জামান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কবে উদ্বোধন করা হয়? 28 অক্টোবর 2023 সালে। আয়তনে পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ কোনটি? ব্রাজিল। আর আয়তনে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হচ্ছে রাশিয়া। আর জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হচ্ছে চীন। অপেক এর পূর্ণরূপ কি? অপেক এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অপেক হচ্ছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর একটি আন্তঃসরকারি সংস্থা। এর সদস্য সংখ্যা মোট 13টি দেশ। বজ্রপাতের দেশ বলা হয় এশিয়ার কোন দেশকে? ভুটানকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন? উইড্রো উইলসন। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উইড্রো উইলসন। তিনি আমেরিকার 28তম প্রেসিডেন্ট। উইড্রো উইলসনের 14 দফা ঘোষণার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্ত হয়। হোয়াইট রাশিয়া বলা হয় কোন দেশকে? বেলারুশকে হোয়াইট রাশিয়া বলা হয়। আইজেএসজি এর পূর্ণরূপ কি? আইজেএসজি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ। মার্শাল দ্বীপপুঞ্জ কোন মহাদেশের? মার্শাল দ্বীপপুঞ্জ ওশেনিয়া মহাদেশের। মার্শাল দ্বীপপুঞ্জ মধ্য প্রশান্ত মহাসাগরের একটি দেশ, যা মাইক্রোনেশিয়ার পূর্ব দিকের কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।